হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতের পিঠাপুলি আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই অন্যরকম ভাবে একটি পিঠা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই বেশি ভালো লাগবে এবং খুবই নতুন মনে হবে। আর এই পিঠাটা খুবই অল্প বানানো যায় আর খেতে এতটা বেশি মজা হয়। আপনারা যদি বাসায় বানান তাহলে অবশ্যই বুঝতে পারবেন পিঠাটা কতটা মজা এবং কতটা লোভনীয়। আপনারা দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি বড় বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু চালের গুঁড়ো দিয়ে দিব। আমি আজকে ভেজা চালের গুঁড়োটা দিয়ে বানাবো। আমি এখানে 2.5 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1/2 চা চামচের মতো লবণ। এখন ভালো করে মিক্সড করে নেব। এখন আমি এখানে 1 কাপের মতো পানি নিয়ে নিব আর অল্প অল্প করে পানি দিয়ে আমি চালের গুঁড়াটাকে ভালো করে মথে নেব। অল্প অল্প করে পানি দিতে হবে, একেবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি পানি হয়ে যেতে পারে। আর এখন এইভাবে করে হাত দিয়ে মুঠি মুঠি করে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন বানানো কিন্তু সবগুলো হয়ে গেছে। এখন আমি আগ থেকেই 10 মিনিট আগে একটি চুলায় স্টিলের চালনি বসিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে এই মুঠিগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি প্রায় 5-7 মিনিটের জন্য ঢেকে এটাকে কুক করে নেব বা সিদ্ধ করে নেব। আপনারা চাইলে নরমাল যেভাবে চালের গুঁড়াটা সিদ্ধ করতে হয় আপনারা চাইলে ওইভাবেও করে নিতে পারেন। এখন আমি একটি ছড়ানো কিছুতে আপনারা যে কোনো কিছুতে নিয়ে নেবেন। এখন ভালো করে এটাকে একটি ডো রেডি করে নিতে হবে। আর এই পর্যায়ে অল্প কুসুম গরম পানি দিয়ে মথে নিতে হবে। আর এখানে এই কুসুম পানিটা দিলে তাহলে আপনার এই পিঠাটা অনেকটা সফট হবে। অবশ্যই কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন ছোট ছোট লিচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লিচি কেটে নেবেন। এখন আমি এখান থেকে একটা লিচি নিয়ে নিয়েছি। আর দেখুন খেজুরের গুড় আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এইভাবে করে একটু চ্যাপ্টা করে ফাঁকা করে মাঝখানে আমি এখন এখানে গুড়টা দিয়ে দিব। গুড়টা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো সিদ্ধ করার সময় ফেটে যেতে পারে। আর এখন এইভাবে করে হাত দিয়ে একটু সিল করে নিব। নেওয়ার পরে ছোট একটি পিরিচ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কিছু সাহায্য হাত দিয়েও করে নিতে পারেন। এইভাবে করে একটু হাত দিয়ে হালকা হাতে প্রেস করে আপনাদের এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। দেখুন একটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে আমি আরো একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য ডিজাইনও এখানে করে নিতে পারেন। এই ডিজাইনটা যে করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে অন্যটাও করে নিতে পারেন। দেখুন আমার এই পিঠাটাও কিন্তু বানানো হয়ে গেছে। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে এক এক করে। এখন আমি স্টিলের যে চালনিতে রেখে দিব। 10 মিনিট আগ থেকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। এখন আমি চুলায় এই পিঠাগুলো দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 10 মিনিটের বেশি প্রয়োজন হবে না, কারণ যেহেতু আমার আটাগুলো আগ থেকেই সিদ্ধ করা। দেখুন 10 মিনিট পরে এটা কিন্তু খুবই স্বচ্ছ হয়ে এসেছে, তাহলে বুঝে নিতে হবে আপনার পিঠাগুলো একদম হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমি আপনাদের সাথে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। ভিতরটা এতটা সুন্দর এবং বাইটে বাইটে এতটা মজা পাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।